আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন যে উম্মত, এই 10 দিন হচ্ছে জিলহজ মাসে যে 10 দিন, প্রাথমিক 10 দিন, এই 10 দিন তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ অফার তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রথম থেকে নিয়ে একেবারে 9ম তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের দিনের আগ পর্যন্ত, ঈদের দিন ব্যতীত 9ম দিন পর্যন্ত তথা আরাফার দিন পর্যন্ত যদি কোনো ব্যক্তি লাগাতার 9 দিন রোজা রাখে, কই দিন? 9 দিন যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 9 দিনের রোজা, প্রতিদিনের রোজা আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই 10 দিনের কোনো একদিন রোজা রাখলে আল্লাহ তার আমল নামায় এই সওয়াব দিয়ে দিবেন। কোনো ব্যক্তি যদি 9 দিন রোজা রাখে আর এই 9 দিন বাদ দিয়ে যদি সে অন্য সময় যদি 9 বছর রোজা রাখে, অন্য সময় 9 বছর রোজা রাখলে তার যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই 9 দিন তার রোজা রাখার কারণে তার আমল নামায় 9 বছরের সওয়াব দিয়ে দিবে। মাত্র ওই 9 রাতের কোন এক রাত্র যদি সে ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সবে কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব দিবে। সবে কদরের রাত্রিতে ইবাদত করলে কেমন সওয়াব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যদি কোনো বান্দা সবে কদরকে এক রাত্র যদি সে ইবাদত বন্দি করে, আমি আল্লাহর ইবাদতে যদি কাটাই, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, তার আমল নামে আমি ওই সওয়াব দিয়ে দিই। তাহলে আপনি আর আমি যদি এই 9 দিন রাত্র যদি আমি কি করতে পারি, আল্লাহর ইবাদতে কাটাইতে পারি, তাহলে প্রত্যেকটা রাত্র আমরা এক একটা লাইলাতুল কদর উদযাপনে কি পাবো? আমরা সওয়াব পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দিক।